ফের বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ। বিশ্বজিৎকে মারধর করার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন বিশ্বজিৎ সরকার। নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তার উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনে বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ করছেন তিনি। কি তার অভিযোগ শুনুন। আজকে তৃণমূল কর্মী যারা আমার ভাইকে খুন করেছিল, সেই পরেশপালের রিলেটিভ, তারা এসে ঘিরে ধরে। আমি এবং আমার মা আমাদের বাড়ির পিছন দিকটা ছিলাম, পরিষ্কার করছিলাম। তখন আমাকে মারধর করে, বলে যে ভাইকে আগের ভোটে মেরেছি, তোকে এবার এই ভোটে মারবো, বিজেপি করা, আবার বিজেপি করছিস বলে মারধর, এসব হাত পা ফুলিয়ে দিল। এখনই দেখুন ভয় দেখাতে শুরু করে দিয়েছে। ওরা জানে যে বেলেঘাটা এখন যদি বিশ্বজিৎকে ভয় দেখায় তাহলে বাকি কর্মীরাও ভয় পাবে, কর্মীরা এবার বসেই যাবে। বারবার হুমকি দিচ্ছে, মারছে। এই তো এমনকি হাইকোর্টের নির্দেশও রয়েছে, ওসির ওপরে 11 তারিখের অর্ডার রয়েছে সার্চ ভিজিল করা, তারপরেও এরকম ঘটনা ঘটছে। ফের বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ। আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, আদালতের নির্দেশে তদন্ত হয়েছে, কিন্তু বারবার বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারকে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এবারও সেই তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুলটা উঠছে। কি অভিযোগ উঠে আসছে এবং কে বা কারা জড়িত? দেখো, ইতিমধ্যে লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। তারই মধ্যে আবারও অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের উপরে হামলা করা হয়েছে। বারবার আমরা দেখেছি 2021 সালের পর থেকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, আবারও সেই হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি তাকে আজকে সকালবেলায় মারধর করা হয়েছে তার বাড়ির পাশে। এই মুহূর্তে বিশ্বজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছে। এই যে বারবার আপনার উপরে আক্রমণ হচ্ছে এবং আপনি একটা গুরুতর অভিযোগ করছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিসিটিভি বসানো হয়েছে, সেই সিসিটিভি এই মুহূর্তে কাজ করছে না। আপনারা গিয়ে দেখুন না, ঘাড় ভেঙে পড়ে রয়েছে এবং যে সিসিটিভি যে ডিভিআর বক্স, সেটা উল্টে পড়ে রয়েছে। 2 নম্বর হচ্ছে মাননীয় রাজাশেখর মান্থা, মানে হাইকোর্টের বিচারপতি, তিনি একটি অর্ডার দিয়েছিলেন এই ঘটনা। এর আগে যে ঘটনা ঘটেছিলেন, দেখুন পুলিশের একটা বডি ক্যামেরা রয়েছে। যদি কোনো ঘটনা ঘটে যাতে আসামিদের চিহ্নিত করা যায়, তার জন্য বডি ক্যামেরাটা চালু করতে হবে। আজকের ঘটনাটা আপনি চান তো সেই সিসিটিভি ফুটেজটা আছে কি না? মানে এটা রাজ্য সরকার তথা পুলিশের একটা চক্রান্ত বা তৃণমূলের চক্রান্ত। আমাদের খুন করা হবে এবং খুন করে যাতে কোনো প্রমাণ না থাকে, তার জন্য পুলিশের ক্যামেরা চলবে না। প্রত্যেকটা ক্যামেরা বন্ধ রয়েছে, তার বডি ক্যামেরা বন্ধ রয়েছে। সেটা থানায় জানিয়েছেন। অনেকবার আমরা বলেছি যে সিসিটিভি ক্যামেরা আপনাদের বন্ধ, ভেঙে পড়ে রয়েছে এবং তারা যারা ডিউটিতে থাকে পুলিশ অফিসাররা, তারাও শুধু থানায় বলেছে। কিন্তু কবেকার কমপ্লেন এবং কবে আজ অবধি বন্ধ, আপনি ক্যামেরাটা চেক করুন না, তাহলেই তো পেয়ে যাবেন। আজকে যখন আপনাকে মারধর করা হলো, কারা এবং দেখুন, বিশেষত আমাদের যে পার্টি অফিস, যেটা পার্টি অফিস অভিজিৎ সরকার ছিল এবং যেখান থেকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে, সেখানকার যেই সিসিটিভি ফুটেজ, সেটা বন্ধ রয়েছে দুর্গাপূজার আগে থেকে। তার ফুটেজটা চান তো আজ অবধি, কালকের ফুটেজ চান, দিতে পারবে না। আজকে আপনাকে যারা মারধর করেছে কারা ছিল? হ্যাঁ নিশ্চয়ই, পরেশ পালের রিলেটিভরা ছিল, তৃণমূল কর্মী যারা তৃণমূল করতো এবং পরেশ পালের রিলেটিভ যাদের পরিবাররা এখনো জেলে রয়েছে, তারা নিশ্চয়ই। আপনার বাড়ির সামনে একাধারে কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে, তার সামনে নিরাপত্তা, এই লোক দেখানো নিরাপত্তা। ক্যামেরা বন্ধ, ভেঙে পড়ে রয়েছে। তারপরে দেখুন বডি ক্যামেরা ফুটেজ নেই, তাহলে আমার কিসের নিরাপত্তা? মার খেয়ে তো আমি চলে এলাম, আগে যদি মরে যেতাম। এই তো ফুটেজ নেই, আমি বেঁচে আছি বলে না আপনাকে বললাম যে বডি ক্যামেরা। পুলিশ প্রশাসনের দিকে এখনো পর্যন্ত তদন্ত চলছে, তারপরও যেভাবে হামলার অভিযোগ উঠে আসছে, তাতে নির্বাচনের আগে এই পরিস্থিতি বেশ খানিকটা ভাবাচ্ছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। ফের বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ উঠে আসছে। বিশ্বজিৎকে মারধরের অভিযোগ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন বিশ্বজিৎ সরকার। এর আগে একইভাবে খুন হয়েছিল বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকার। এই ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত চলছে, তারপরেও যে প্রশাসনের টনক নড়ছে না, তা আরও একবার প্রমাণ করছে বিশ্বজিৎ সরকারের অভিযোগে। ফের বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ। বিশ্বজিৎকে মারধর করার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন বিশ্বজিৎ সরকার। নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার, তার উপরে হামলার অভিযোগ। বাড়ির সামনে বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ করছেন তিনি। কি তার অভিযোগ শুনুন। আজকে তৃণমূল
কর্মী যারা যারা আমার ভাইকে খুন করেছিল সেই পরেশপালের রিলেটিভ, তারা এসে ঘিরে ধরে। আমি এবং আমার মা আমাদের বাড়ির পিছন দিকটা ছিলাম, পরিষ্কার করছিলাম। তখন আমাকে মারধর করে, বলে যে ভাইকে আগের ভোটে মেরেছি, তোকে এবার এই ভোটে মারবো, বিজেপি করা, আবার বিজেপি করছিস বলে মারধর, এসব হাত পা ফুলিয়ে দিল। এখনই দেখুন ভয় দেখাতে শুরু করে দিয়েছে। ওরা জানে যে বেলেঘাটা এখন যদি বিশ্বজিৎকে ভয় দেখায় তাহলে বাকি কর্মীরাও ভয় পাবে, কর্মীরা এবার বসেই যাবে। বারবার হুমকি দিচ্ছে, মারছে। এই তো এমনকি হাইকোর্টের নির্দেশও রয়েছে, ওসির ওপরে 11 তারিখের অর্ডার রয়েছে সার্চ ভিজিল করা, তারপরেও এরকম ঘটনা ঘটছে। ফের বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ, বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, আদালতের নির্দেশে তদন্ত হয়েছে, কিন্তু বারবার বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারকে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এবারও সেই তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুলটা উঠছে। কি কি অভিযোগ উঠে আসছে এবং কে বা কারা জড়িত? দেখো, ইতিমধ্যে লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, তারই মধ্যে আবারও অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের উপরে হামলা করা হয়েছে। বারবার আমরা দেখেছি 2021 সালের পর থেকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, আবারও সেই হুমকির সম্মুখীন হওয়ার পাশাপাশি তাকে আজকে সকালবেলায় মারধর করা হয়েছে তার বাড়ির পাশে। এই মুহূর্তে বিশ্বজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছে। এই যে বারবার আপনার উপরে আক্রমণ হচ্ছে এবং আপনি একটা গুরুতর অভিযোগ করছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিসিটিভি বসানো হয়েছে সেই সিসিটিভি এই মুহূর্তে কাজ করছে না। আপনারা গিয়ে দেখুন না, ঘাড় ভেঙে পড়ে রয়েছে এবং যে সিসিটিভি যে ডিভিআর বক্স সেটা উল্টে পড়ে রয়েছে। 1, 2 নম্বর হচ্ছে মাননীয় রাজাশেখর মান্থা মানে হাইকোর্টের বিচারপতি, তিনি একটি অর্ডার দিয়েছিলেন এই ঘটনা। এর আগে যে ঘটনা ঘটেছিলেন, দেখুন পুলিশের একটা বডি ক্যামেরা রয়েছে, যদি কোনো ঘটনা ঘটে যাতে আসামিদের চিহ্নিত করা যায় তার জন্য বডি ক্যামেরাটা চালু করতে হবে। আজকের ঘটনাটা আপনি চান তো সেই সিসিটিভি ফুটেজটা আছে কি না? মানে এটা রাজ্য সরকার তথা পুলিশের একটা চক্রান্ত বা তৃণমূলের চক্রান্ত, আমাদের খুন করা হবে এবং খুন করে যাতে কোনো প্রমাণ না থাকে তার জন্য পুলিশের ক্যামেরা চলবে না। প্রত্যেকটা ক্যামেরা বন্ধ রয়েছে, তার বডি ক্যামেরা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সেটা থানায় জানিয়েছেন? অনেকবার আমরা বলেছি যে সিসিটিভি ক্যামেরা আপনাদের বন্ধ, ভেঙে পড়ে রয়েছে এবং তারা যারা ডিউটিতে থাকে পুলিশ অফিসাররা তারাও শুধু থানায় বলেছে, কিন্তু কবেকার কমপ্লেন এবং কবে আজ অবধি বন্ধ, আপনি ক্যামেরাটা চেক করুন না, তাহলেই তো পেয়ে যাবেন। আজকে যখন আপনাকে মারধর করা হলো, কারা কারা মারধর? এবং দেখুন বিশেষত আমাদের যে পার্টি অফিস হয়েছে, এটা পার্টি অফিস অভিজিৎ সরকার ছিল এবং যেখান থেকে ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে সেখানকার যেই সিসিটিভি ফুটেজ সেটা বন্ধ রয়েছে দুর্গাপূজার আগে থেকে। তার ফুটেজটা চান তো আজ অবধি, কালকের ফুটেজ চান, দিতে পারবে না। আজকে আপনাকে যারা মারধর করেছে কারা কারা ছিল? হ্যাঁ নিশ্চয়ই, পরেশ পালের রিলেটিভরা ছিল, তৃণমূল কর্মী যারা তৃণমূল করতো এবং পরেশ পালের রিলেটিভ যাদের পরিবাররা এখনো জেলে রয়েছে তারা নিশ্চয়ই। আপনার বাড়ির সামনে একাধারে কলকাতা পুলিশের নিরাপত্তা রয়েছে, তার সামনে নিরাপত্তা, এই লোক দেখানো নিরাপত্তা, ক্যামেরা বন্ধ ভেঙে পড়ে রয়েছে, তারপরে দেখুন বডি ক্যামেরা ফুটেজ নেই, তাহলে আমার কিসের নিরাপত্তা? মার খেয়ে তো আমি চলে এলাম, আগে যদি মরে যেতাম। এই তো ফুটেজ নেই, আমি বেঁচে আছি বলে না আপনাকে বললাম যে বডি ক্যামেরা। পুলিশ প্রশাসনের দিকে এখনো পর্যন্ত তদন্ত চলছে, তারপরও যেভাবে হামলার অভিযোগ উঠে আসছে তাতে নির্বাচনের আগে এই পরিস্থিতি বেশ খানিকটা ভাবাচ্ছে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। ফের বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারের উপরে হামলার অভিযোগ, বাড়ির সামনেই বিশ্বজিতের উপরে হামলার অভিযোগ উঠে আসছে। বিশ্বজিৎকে মারধরের অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করছেন বিশ্বজিৎ সরকার। এর আগে একইভাবে খুন হয়েছিল বিশ্বজিৎ সরকারের ভাই অভিজিৎ সরকার। এই ঘটনায় আদালতের নির্দেশে তদন্ত চলছে, তারপরেও যে প্রশাসনের টনক নড়ছে না তা আরও একবার প্রমাণ করছে বিশ্বজিৎ সরকারের অভিযোগে।